অনুষ্ঠানে 4 দিন টানা 4 দিন ওনাকে পাচ্ছেন রাত 9টায় আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি। বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট মানুষের দৈনন্দিন জীবনের বহু সমস্যা, যেগুলি মারাত্মক সমস্যাতর হয়ে ওঠে মানুষের জীবন, সেই সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং প্রচুর মানুষ চেম্বারে এসছেন, প্রচুর মানুষের কাজ দিতে পেরেছি বলে নিজেই ধন্য। প্রথম একটা কথা বলি, আপনারা শুনেছেন অনেকবার প্রোগ্রামে বলা হয়েছে যে এই যে বিবাহ সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ, আজকের আপনার সন্তান, আপনি চিন্তা করছেন ভালো জায়গায় সম্বন্ধ হবে, ভালো জায়গায় সম্বন্ধ করব, বা সম্বন্ধ এমনভাবেই ভালো হবে যে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে বিয়ের পরেই দেখা যাচ্ছে উল্টো হয়ে গেল। কি উল্টো? বিবাহ সমস্যা হচ্ছে, পারিবারিক অশান্তি হচ্ছে এবং সেখানে বিবাহ বিচ্ছেদে পর্যন্ত পরিণত হয়ে গেছে। ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমায় জর্জরিত। তাহলে আপনি টাকাও খরচা করলেন, সন্তানকে মানুষ করলেন, কিন্তু আপনি সেই সুখ শান্তিটা পেলেন না। কেন পেলেন না? এটা যদি বিবাহের আগে যদি আপনারা প্রত্যেকটি গার্ডিয়ান যদি আপনারা চিন্তা করেন যে কেন এরকম সমস্যা হচ্ছে বা আমার মেয়ের বা আমার ছেলের কোনো এই সমস্ত অশুভ দোষ কিছু হরোস্কোপের মধ্যে আছে কি না, যেটা ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেক বাবা মার উচিত, যেমন যাদের শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম, তাদের জীবনে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এবং যাদের লগ্নপতি শনি সপ্তমে অবস্থান করছে, সপ্তমপতি মঙ্গল অষ্টমে অবস্থান করছে, তাদের বিবাহ বিচ্ছেদ 100% বিবাহ বিচ্ছেদ। এছাড়া যেমন পঞ্চম হাউজে বুধ কেতু কানেক্টিভিটি যদি থাকে, তাহলে কিন্তু সেখানে বিবাহ বিচ্ছেদ, বা গুরুচণ্ডালী দোষ থাকে বৃহস্পতি রাহু, তাহলে কিন্তু সেখানে বিবাহ বিচ্ছেদ। এই যে বিবাহ বিচ্ছেদ, অনেকে জটক বিচার করার জন্য আসে, আগেই জটক বিচার করতে আসে, আমাদের কিছু করার নেই, জটক বিচার আমরা করে দেব, নিশ্চয়ই করে দেব, কিন্তু ভাবা উচিত যে সন্তানের কোনো অশুভ দোষ আছে কিনা। দেখা যাচ্ছে জটক বিচার করতে করতে সন্তানের এই মাঙ্গলিক কালসর্প দোষ, বীর যোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ হরোস্কোপের মধ্যে রয়েছে। সেখানে কি জটক বিচার হবে? কি জটক বিচার করলে সেটা ঠিক হবে না? কোনো জটক বিচারে কাজ হবে না। আগে সেই সমস্যাগুলি ঠিক করতে হবে। যে হরোস্কোপের মধ্যে যে কারণে বিবাহ হচ্ছে না, যে কারণে বিবাহ বিলম্ব হচ্ছে, যে কারণে কথাবার্তা ফাইনাল হয়ে সেই বিবাহ সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, অর্থাৎ বিবাহ হচ্ছে না, সেইটা দেখতে হবে যে কি সমস্যা সেখানে লুকিয়ে আছে, সেইটাকে আগে ঠিক করতে হবে। তারপরে আপনি জটক বিচার করুন, যে কোনো ছেলের সঙ্গে, যে কোনো মেয়ের সঙ্গে আপনি বিবাহ দিতে পারবেন। এইটা হচ্ছে আসলে পন্থা। এই পন্থাগুলি যারা ফলো করে তারা কিন্তু নিশ্চয়ই জ্ঞানার হতে পারে। যারা পন্থাগুলি ফলো না করে তাদের জীবনে বহু বাধাবিঘ্ন।